আজ আমরা দূরে 1 থেকে অঙ্ক শুরু করব। 1 নম্বর দাগে অঙ্ক বলেছে 7, 11, 15, 19 সমান্তর পরিগতি কোন পদটি 111? প্রথম পদ আমরা পেয়ে যাচ্ছি, সাধারণ অন্তর পেয়ে যাচ্ছি, লিখে নিই। সমান্তর পরিগতি সেভেন সাধারণ অন্তর এগারো থেকে 7 বিয়োগ হবে, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ হয় 4। আবার একটা কথা লিখতে হবে, সমান্তর পরিগতি n-তম পদ একশো এগারো। এবার সূত্র লিখে ফেলি, a প্লাস n-1 d সমান 111। এর মান পেয়ে যাচ্ছে 7 প্লাস n এর মান তো জানি না, n-1 ডির মান 4 সমান 111। 4টা গুণ করে দিয়ে 4n মাইনাস 4 সমান 111। 7 থেকে 4 বিয়োগ করলে 3 প্লাস 4n সমান 111। 4n সমান 111, 3 ওই পাশে আসলে -3। 4n সমান 108, n সমান 108/4 কাটাকুটি করলে 27, n সমান 27 অ্যান্সার। এটাই অ্যান্সার। তারপর অঙ্ক চলে যাব 2 বলেছে 2 9 16 23 সমান্তর প্রকৃতি কোন পদ শশ হতে পারে কি? তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। লিখি, এখানে প্রথম পদ আছে, সাধারণ অন্তর পেয়ে যাচ্ছি। সমান্তর প্রকৃতি প্রথম পদ টু সাধারণ অন্তর নয় থেকে 2 বিয়োগ করতে হবে 7। সূত্র লিখি, n a প্লাস n-1 d শশ এর মান 2 প্লাস n-1 ডির মান 7 শশ 2 প্লাস 7n-7 শশ 7n-5 7 থেকে 2 বাদ দিলে 5 শশ
7n, 5 ওই পাশে গেলে +5 মানে 605, n সমান 605/7, কাটাকুটি করলে 86/2/7। এখানে অপূর্ণ সংখ্যা এসে তোমার উত্তর বেরোতে গেলে পূর্ণ সংখ্যা আসতে হবে, তাই এটা হবে না, তাই লিখে দিতে হবে। অতএব n এর মান অপূর্ণ সংখ্যা হতে পারে না। তিনি দেখে তিনি একে বলেছে একে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথম পদ দিয়েছে, লাস্ট পদ দিয়েছে, মাঝে দুটো পদ আমাদের বের করতে হবে। প্রথম পদ পেয়ে যাচ্ছি, সামান্তর প্রকৃতি প্রথম পদ, সাধারণ অন্তর, ধরি সাধারণ অন্তর, ডি। প্রকৃতির মোট 4টি পদ রয়েছে। T4 সমান -15, 4তম পদ -15, সূত্র ফেলে দেই, a প্লাস n - 1d সমান -15, এর মান 1 প্লাস n পেয়ে যাচ্ছি 4তম পদ 4 -1 d থাকবে সমান -15। 4 থেকে একবার দিলে 3 মানে 3d হবে এটা। -+1 এই সেট এলে -1 টোটাল হয়ে যাবে -51, d সমান -51/3, কাটাকুটি করলে হয়ে যাবে -17, d সমান -17। নির্ণয় প্রগতিটি হলো, অতএব প্রথম পদ বলে দিচ্ছে এখানে অন, লিখে দেয় অন। দ্বিতীয় পদ, এই ডি থেকে প্রথম পদ বিয়োগ করলে দ্বিতীয় পদ পেয়ে যাব। দ্বিতীয় পদ, প্রথম পদ +1, দ্বিতীয় পদ -17, যদি বিয়োগ করি তাহলে হয় -16, তারপরে যদি 16-র সাথে আবার 17 বিয়োগ করি হবে -33, যদি আবার 17 বিয়োগ করি তাহলে -15। অ্যান্সার। সাজাবার নিয়ম হলো, একটা সূত্র লিখে দিই, এফ, তারপরে হচ্ছে প্রথম পদটা এ ধরবো, তারপরে এটা a প্লাস ডি, ডিফারেন্স ডি, a প্লাস ডি
যোগ করতে হবে এর সাথে ডি, তারপরে এ প্লাস 2d, তারপরে এ প্লাস 3d। এইভাবে যোগ করতে করতে চলে যেতে হবে। এটা হলো সূত্র। 3-1 হলো, তো 3-2। 3-2 সেম অঙ্ক, শুধু এখানে 6টা দিয়েছে, আগেরটা 3টে ছিল, 4টে ছিল। ধরি, এখানে ধরি সমান্তর পরিগতি প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। পরবর্তীতে মোট ছটি পদ আছে। ছটি পদ আছে, প্রথমে 3টে নিয়ে কাজ করবো, তারপর 3টে। তাহলে T3 = 9, সূত্র ফেলি। a প্লাস 3d মাইনাস 1 d = 19। a প্লাস 2d = 19, এটা 1 নম্বর সমীকরণ। তারপর হচ্ছে T6 31, a প্লাস 6 মাইনাস 1 d 31, a প্লাস 5d 31, এটা 2 নম্বর সমীকরণ। দু নম্বর থেকে 1 নম্বরটা বিয়োগ করবো। প্লাসগুলো মাইনাস, এ কেটে গেল, 5 থেকে 2 বাদ দিলে 3d 12, 3 4 12, d = 4, d মান পেয়ে গেলাম 4। ডি মান পেয়ে গেছি, যাহলে প্রথম সূত্র বসিয়ে দেবো, এর মান পেয়ে যাবো আমরা a প্লাস 2d, a প্লাস 2d = 19, a প্লাস 2 × 4 = 19, a প্লাস 8 = 19, a = 19 minus 8, a = 11। এ পেয়ে গেলাম, তাহলে সাজিয়ে দিই। অতএব নির্ণেয় সমান্তর প্রগতি হলো পূর্ণপদ 11, দ্বিতীয় পদ
D4, 11 থেকে 4 যোগ করলে 15, তারপরে যোগ করলে 19, তারপরে যোগ করলে 23, তারপর যোগ করলে 27, তারপর যোগ করলে 31,